জয় হিন্দ এভরিওয়ান। বন্ধুরা, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিটেন এক্সাম 28 জানুয়ারিতে হতে চলেছে এবং আপনাদের যে এক্সাম, এই এক্সামটা হবে ওএমআর শিটে এমসিকিউ বেসড। তাহলে ওএমআর শিট কি করে ফিল আপ করতে হয় এটা একবার জানা আপনাদের দরকার। কারণ ওএমআর শিটে একটা মিস্টেক হলে কিন্তু আপনার রেজাল্টটা ভুল আসবে, আপনার রেজাল্টটা কাউন্টই করা হবে না। যদি ওএমআর শিটে রোল নাম্বার ফিল আপ করতে আপনি কোনো ভুল করেন, তাহলে আপনার পুরো আনসার শিটটাই ক্যান্সেল হয়ে যাবে। এখন আমরা দেখে নিই যে ওয়েমার শিট, স্যাম্পল ওয়েমার শিট কিরকম হয়। এই স্যাম্পল ওয়েমার শিট আপনাদের সামনে আমি প্রস্তুত করলাম। এরকম একটা ওয়েমার শিট আপনাদের থাকবে, এক্স্যাক্টলি সেম থাকবে না, একটু এদিক সেদিক থাকবে, অনেক কিছু থাকবে আর এক্সট্রা নাও থাকতে পারে, অনেক কিছু কমও থাকতে পারে। অ্যাকচুয়াল এক্সামে কিরকম থাকবে এটা তো এখন বলা যায় না, তো এক্সামে আপনারা গেলে দেখতে পাবেন। মোটামুটি ধরে নিন ওয়েমার শিটের মধ্যে আপনার রোল নাম্বার, টেস্ট বকলেট নাম্বার এগুলি থাকে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার লেখা, তাহলে রোল নাম্বার যদি আপনাদের যতটা ডিজিটের রোল নাম্বার হয় ওই ডিজিট গুলি এখানে লিখতে হবে। এই ছোট ছোট বক্স গুলিতে আপনাদের ওই ডিজিট গুলি লিখতে হবে। তারপরে এই ডিজিট গুলিকে সেম ভাবে নিচে, যদি আমার রোল নাম্বারটা সাপোজ 2, 3, 5, 6 এরকম হয়, তাহলে ফার্স্ট রোল নাম্বারটা হচ্ছে আমার 2 দিয়ে শুরু, তাহলে 2 কে আমাকে মার্ক করতে হবে। এখন 2 কে আমরা কিভাবে মার্ক করবো এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা স্যাম্পল আমি আপনাদের জন্য বানিয়েছি। স্যাম্পলটা হচ্ছে, যদি আপনাদের রোল নাম্বারটা 9876543210 হয়, তাহলে আপনারা কি করে ফিল আপ করবেন। এখানে দেখুন বক্সগুলি সুন্দর করে ফিল আপ করা, সবগুলি বক্স। 9 যখন হবে তখন 9-এ ফিল আপ করবেন, 8 যখন হবে তখন 8-এ ফিল আপ করবেন, 7 যখন হবে তখন 7-এ ফিল আপ করবেন। এখন দেখুন ফিল আপ করতে গিয়ে মিস্টেক কোথায় হতে পারে। পুরোটা যে সার্কেলটা আপনাদের থাকবে, ওই সার্কেলটাকে পুরোটাকে ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে পুরোটা মার্ক করতে হবে। এখানে গিভেন স্যাম্পল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গিভেন ক্রস, এভাবে যদি করেন আপনারা হবে না। আর যদি আপনাদের একদম সার্কেলটাকে ফিল করে দেন কালার দিয়ে, ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে, তাহলে আপনার এটা কারেক্ট হবে। এখানে একটা দেখুন, এখানে ব্ল্যাক বল পেন দিয়ে সুন্দর করে ওই সার্কেলটাকে ফিল করে দেওয়া হয়েছে। তো আপনাদের ওএমআর সেটে ভালো করে ধ্যান রাখতে হবে যাতে রোল নাম্বারটাতে কোনো লিখতে কোনো মিস্টেক না হয় এবং সার্কেল করতে কোনো মিস্টেক না হয়। যদি সার্কেল করতে মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার আনসারটা চেক করা হবে না, পুরো ডাইরেক্টলি আপনার রেজাল্ট জিরো চলে আসবে। তো সার্কেল আপনারা কিভাবে করবেন, যখন 9 হবে সিরিয়ালি ডাইরেক্টলি নিচে আসবেন, নিচে গিয়ে 9-এর মধ্যে করবেন। যখন 8 হবে ডাইরেক্টলি নিচে 8-এর মধ্যে চলে যাবেন, তারপর 8-এ গিয়ে মার্ক করবেন। সেম ভাবে ওই জায়গাতে গিয়ে আপনারা মার্ক করবেন। যখন 0 হবে তখন 0-তে 0 নাম্বারে মার্ক করবেন, এগুলো নাম্বার লেখা থাকবে। তো রোল নাম্বারটা আশা করি আপনারা বুঝে গেছেন রোল নাম্বারটা কি করে লিখবেন। তাছাড়া টেস্ট বকলেট একটা নাম্বার থাকে, সেম ভাবে ওই নাম্বারটাকেও আপনাদের এখানে লিখতে হবে। লেখার পর নিজে সেম ভাবে এগুলোকে মার্ক করতে হবে। রোল নাম্বার, টেস্ট বকলেট নাম্বার, এছাড়া টেস্ট বকলেট বকলেট কোড থাকতে পারে আপনাদের, যেরকম ABCD থাকে বকলেট, সেম ভাবে ABCD 4টা কোড থাকতে পারে। এই কোডগুলিকেও আপনাদের নিচে লেখা হতে পারে। ওকে, তাহলে এছাড়া আপনাদের থাকবে কি, এছাড়া আপনাদের থাকবে যে কোশ্চেন থাকবে, আপনাদের যতটা কোশ্চেন থাকে ওই কোশ্চেন গুলির জন্য, প্রতিটা কোশ্চেনের জন্য 4টা অপশন থাকবে। এবার অপশনগুলি ABCD দিয়েও থাকতে পারে, অপশনগুলি 1 2 3 4 দিয়েও থাকতে পারে। আমি এখানে যে স্যাম্পলটা আপনাদের জন্য রেডি করেছি এটা 1 2 3 4 দিয়ে, সেম ভাবে এটা ABCD দিয়েও থাকতে পারে। তাহলে যদি আমার ফার্স্ট কোশ্চেনের আনসার 3 হয়, অপশন 3 যদি কারেক্ট আনসার হয় ফার্স্ট কোশ্চেন, তাহলে 3-তে আমরা সুন্দর করে সেম ভাবে ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে মার্ক করে, যাতে সার্কেলের বাইরে মার্কটা চলে না যায়। এখানে আমি আপনাদের স্যাম্পল দেখিয়েছি। সেম ভাবে যখন আপনারা এমসিকিউ গুলিও মার্ক করবেন তখনও আপনাদের সেম ভাবে মার্ক করতে হবে, সার্কেলের মধ্যেই আপনাদের ব্ল্যাক বল পয়েন্টের কালারটা ফুল হয় কমপ্লিটলি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন ওয়েমার শিট আপনারা কি করে ফিল আপ করেন। ওয়েমার শিট ফিল আপ করতে যখন যাবেন তখন অবশ্যই মাথার মধ্যে রাখবেন রোল নাম্বার, টেস্ট বকলেট নাম্বার, টেস্ট বকলেট কোড, এগুলোতে কোনো মিস্টেক না হয়। এছাড়া কোশ্চেন যখন আপনারা ফিল আপ করবেন তখন আপনারা আগে কোশ্চেন পেপারের মধ্যে মার্ক করবেন, পরে এসে ওএমআর শিটে ফিল আপ করবেন। এটার জন্য একটা টাইম আপনারা রেখে দেবেন অবশ্যই। কারণ ফিল আপ করতে কোনো অপশন যদি ফিল আপ করতে আপনার মিস্টেক হয়, সার্কেলের বাইরে চলে যায়, আপনাদের মার্কস দেওয়া হবে না। তো আশা করি আপনারা মোটামুটি বুঝে গেছেন ওয়েমার শিট কি করে ফিল আপ করবেন। বেস্ট অফ লাক সবাইকে এক্সামের জন্য। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। জয় হিন্দ।